ড্রেস এবং জুয়েলারি এবং মেকওভার সব সহ রেডি হতো। কারণ আমাদের দেখা যায় কি অনেক প্রোগ্রাম থাকে, এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এখানে দাওয়াত, এখানে বিয়ে শাদী, অনেক ওপেনিং, ফিতা কাটা, এসে অনেক কিছু। তখন আমাদের চিন্তা করতে হয় কি ড্রেস পরবো, কি গহনা পরবো, কোনটা গালে করবো, কোনটা রাখবো, আর এত ড্রেস কিনেও পারা যায় না। সো আমাদের মতো মানুষদের জন্য বা আপনাদের জন্য, যে কোনো সাধারণ মানুষরাই কিন্তু এখানে এসে এই এক্সক্লুসিভ সার্ভিসটা দিতে পারবে যে ওনারা একসাথে জুয়েলারি, ড্রেস এবং মেকওভার প্রোভাইড করবে। আনিক ভাই কিছু কি হাইলাইট করবো? আরেকটা হচ্ছে যে আপনার রিজনেবল এর ব্যাপারটা, যে প্রাইস সাউন্ড একটু চেক করে। তো যতগুলো প্রোডাক্ট আছে তার থেকে 50% ডিসকাউন্ট প্রাইস সাউন্ড চেক করতেছি আপনি এবং প্রোডাক্ট হচ্ছে এটা সাউন্ড চেক করতে মালয়েশিয়ান সরি সরি ভাই কাটি দেখতেছি। আচ্ছা দাদা একটু একটা সেন সাউন্ড ডিজে মিলা গেছে পুরো সাউন্ড কার ডিজে আছে তোটা মিলছে দেখ দাদা দিব না তো একটা থেকে কষ্ট দিয়েছে ওটা বলে ছিল ভাই তুমি আরেক পয়েন্ট উল্টো করে ধরো ভাই। ডিজে তো ভাই এখানে আছে মেহেদি ভাই, এখানে তো ঠিক আছে, ডিজে আছে। হ্যাঁ তারপর বলছি এই যে ডিজে টুক করে দেখা যেতেছে লোকে নাটু না আর ঠিক পার্লারের প্রাইসটার ব্যাপারে আমি কথা বলতে চাই। অনেকে খুব কনসার্ন থাকেন যে এরকম হাই ক্লাস এক্সক্লুসিভ পার্লারে হয়তো খুব বেশি হাই রেঞ্জের প্রাইস নেওয়া হয়, বাট এটা আসলে একদমই না। খুব সাধারণ, সবার জন্যই রিচেবল, সবাই এখানে সার্ভিস নিতে পারবেন। খুব বেশি টেনশন করার কিছু নেই। প্রোডাক্ট নিয়েও কথা বলতে চাই, এখানে সব মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করা হয়, যেটা আমাদের স্কিনের জন্য খুব স্কিন ফ্রেন্ডলি। তো আমি আপুদেরকে বলবো আপনারা সবাই চলে আসবেন। আমি ভাইয়াদেরকেও বলবো আপু বা আপনাদের গার্লফ্রেন্ড বা ভাবি সবাইকে নিয়ে ব্লুবেল বিউটি পার্লার এন্ড স্টুডিওতে চলে আসবেন। এটা আমি ঠিকানাটা আবার বলছি, ব্লুবেল বিউটি পার্লার স্টুডিও, 14 নম্বর সেক্টর, গাউসুল আজম এভিনিউ, হাউস নাম্বার 61। এখন কোয়েশ্চেন ভাইয়া, আর কিছু থাকে? কোয়েশ্চেন আপু একটু জানতে চাইবো যে মেহেদি ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি আসলে? মেহেদি ভাইয়ার সাথে আমার সম্পর্ক এখনো রিভিল করার সময় হয়নি। যখন রিভিল করা হবে তখন আপনাদের সবাইকে ডেকে রিভিল করা হবে। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নতুন প্রেমে আসক্ত লায়লা। আমি এবং মেহেদি দুইজন কোলাব করে কন্টেন্ট ক্রিয়েট করি এবং সে আমার একটা কোলাবোরেশন পার্টনার। এটাই এতটুকু জানা। মানুষ তো জানতে চায় যে আসলে সম্পর্কটা কি এবং প্রেমে অভিনয় নায়ক নায়িকার সাথে আসলে সবসময় যে সম্পর্ক থাকবে এরকম কোনো ব্যাপার না। অভিনয় নায়ক থাকে, নায়িকা থাকে, আপাতত এটা নিয়ে খুশি থাকতে। আপনার নায়ক কয়টা? না, চরিত্রের প্রয়োজনে ডাইরেক্টর প্রোডিউসারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নায়ক অনেক হতে পারে। একজনই যে সারা জীবন নায়ক থাকবে এরকম কিছু না। কিন্তু এখন আপনি কি মনে করেন এর আগে একজন দেখেছি আপনার লাইফে নায়ক ছিল ইমন, আবার আপনারা শুধু একজনকে দেখেছেন, বাট আমার লাইফে আমি কন্টেন্ট ক্রিয়েশনের সময় অনেক নায়ক আছে, সবার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং যারা আমার সাথে কোলাব করতে চায় সবার সাথেই আমি ভিডিও করি। ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা মিলিয়ে ফেলবেন না, এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর মেহেদির সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম, যেটা আগের যেটা আপনার উদাহরণ দিয়েছেন সেরকম না। আর আমি ক্লিয়ার করে বলতে চাই, মেহেদি এবং আমি দুজনই আলাদা থাকি, আলাদা জায়গায় থাকি। আমরা কাজের প্রয়োজনে এক জায়গায় আসি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটা গাড়িতে আপনার ছবি প্রকাশ হয়েছেন, ভিডিও প্রকাশ হয়েছেন অনেক ক্লোজলি। অনেকে ভাবছেন আপনারা বিয়ে করার পরে হানিমুনে গিয়েছিলেন, এই বিষয়ে একটু এটা ক্লিয়ার একটা করবেন। মিউজিক ভিডিওর অংশ ছিল, এটা সেখান থেকে একটু কাট করে আমরা রিলস বানিয়েছি আসলে। আচ্ছা, আপনার জীবনে আপনি তো বলেছেন যে আপনার জীবনে লাইফে যেই আসে, বন্ধু হোক আর যে হোক, দুদিন পরে বেইমানি করে চলে যায়। আসলে এটা কেন বলেছিলেন? এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে, এটা আমার উপরে ডিপেন্ড করে না। মানুষকে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে। আমি সবাইকে ভালো হিসেবেই জানি, সবাইকে ভালোভাবেই ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযোগ্য সম্মান দিতে চাই। তো এটাই। আপনি তো অনেকের সাথে চলেছেন, মানে ইমনের সাথে চলেছেন, আরো অনেকের সাথে। মেহেদি, আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করি, সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপোজিশন যদি কোনো নায়ক কোয়ার্কার থাকে তাদের সাথে ভিডিও করা হয়। চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে। লাইলা, অনেকে আসলে বলে, জানি না আপনি কি বিষয়টা কিভাবে নেবেন, অনেকে বলে আসলে লাইলা সমবয়সী মানুষকে না নিয়ে একটু ছোট ছোট ছেলেকে নেয়। এটা সমবয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি আমি জানি না, তাদের সাথে আমার পরিচয় হয়নি। তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবোরেশন পার্টনারশিপ একটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমরা করবো, অসুবিধা নেই। আপনি মেহেদি মানুষ হিসেবে কি কেমন? আপনি তো সবসময় তো মেহেদি মানুষ হিসেবে খুবই সহজ সরল এবং
মানে নির্মল একটা শব্দ আছে না, নির্মল বলতে আমরা যেরকম পানির মতো টলটলা একটা ভাব দেখি, মেহেদি হচ্ছে ওরকম, খুব সহজ এবং সহজ। এরকম পানির মতন টলটলা তো একজন জীবন থেকে চলে গিয়েছেন, না, আমি টলটলা পানি কাউকে গরম করে চলে নির্মল গিয়েছেন। বলিনি, আমি শুধু মেহেদিকেই নির্মল বললাম, কারণ আমার সাথে আরো অনেক মানুষ ভিডিও করে, তাদেরকে কখনো আমি বলিনি নির্মল। মেহেদির মনটা খুব মানে ছোট বাচ্চাদের মতো, ও বয়সও ছোট বাট মনটাও ছোট সে বাচ্চা। কি আপনার সঙ্গে বাচ্চামি করে? শুধু আমার সাথে না, সে সবার সাথেই বাচ্চামি করে, সে একদম ছোট বাচ্চাদের মতো। বাচ্চামি করে কি কি চেয়েছে? চেয়েছে না, চাবে কেন? এখানে আমরা ভিডিও করতে আসি, এইটাই ভিডিও প্রশ্ন করি, করবো। ভিডিও করার সময় দুষ্টামি করে, পরিবেশটা হাসি খুশি করে রাখে আর কি। না, অনেক সময় দেখি গাড়ির মধ্যে আপনি গাড়ির দুষ্টামি মধ্যে- করছেন। দুষ্টামি করছে, হ্যাঁ, এটা ভিডিও, পার্ট অফ ভিডিও। আপনাদের টিকটকে দেখেন, যদি ব্যক্তিগত কিছু হতো সেটা তো আপনারা আমার ব্যক্তিগত জীবনের একজন নায়ক ছিলেন, তার সাথে কিন্তু এই ধরনের কোনো ভিডিও কোনোদিন আজ পর্যন্ত আপনারা দেখেন নাই, কারণ ওই ধরনের ভিডিও আমরা করি না ব্যক্তিগত লাইফে। আচ্ছা, অনেকের প্রশ্ন যে প্রিন্স মামুনের মতো আবার সে হবে নাকি কে? মেহেদি? কার মতো? প্রিন্স মানে মামুন। প্রিন্স মামুনের জায়গাটা সে দখল করবে না না, তার মতো হবে নাকি? কোনটা? এই যে বলো, আপনারা যে নামটা বললেন সেই দখল নামটা আর তো আমি ইয়াতে মনে করতেই জিনিস- চাই না বা মাথায় আনতে চাই না। মেহেদির জায়গায় মেহেদি ইউনিক, এবং মেহেদির জায়গায় অন্য কোনো নায়ক যখন আসবে ফিউচারে, আরো অনেক নায়কের সাথে আমি কাজ করবো, এটাই আমি আশা করি, তারাও তাদের জায়গায় ইউনিক হবে। আজকে আপনার বয়স কত? সবাই বলছে 12 আজকে বছর। আমার বয়স এখনো 50 হয় নাই, এই বছরে 50 হয়ে যাবে। সবাই বলছে যে 12 বছর। কমেন্ট আসতেছে 15। 15 এসেছে, এটা আপনাদের চিন্তা ভাবনা। আর শেষ? আচ্ছা লাইলা, আপনাকে না, কিসের? ওইসব বলছে আচ্ছা, আপু জানতে চাইলে এই যে আজকে ড্রেসটা করেছেন এর ওজন কত? এই ড্রেসটার ওজন মিনিমাম 20 কেজি হবে। কেমন লাগে? ড্রেসের চেয়ে এই ফুলের যে ওজন সেটা আরো বেশি। বেনি দেখছেন, কারো কারো মাথায় এত লম্বা বেনি হইতে পারে? এই বেনির ওজন হচ্ছে আরো বেশি, 30 কেজি। আপু এইটা কি অরিজিনাল চুল নাকি এমনি নকল? তো আপনি কি ভাবছেন অরিজিনাল না এটা? না, আমি তো জানি আপনার চুল অনেক বড়, তো হ্যাঁ, আসলে এটাই ওইটাই এত বড় হয়েছে। এটাই এত বড় এই হয়েছে। টাইমে দেখ, হ্যাঁ, টাইমে আপু এই চুল যত্ন করেন কিভাবে? চুল যত্ন করার জন্য আমি ব্লুবেল বিউটি পার্লার আর স্টুডিওতে আসি, ওরা আমার চুল খুব যত্ন করে দেয়, আঁচড়ায় দেয়, বেনি করে দেয়, ফুল লাগায় দেয়। আপু আপনার মানে এখনো চুল এত সুন্দর, মানে এতটুকু বয়সে তারপরে যে এত সুন্দর ধরে রেখেছেন, কিভাবে সম্ভব আসলে? এটা হচ্ছে আপনার মনটা ভালো হতে হবে, আপনি সৎ হইতে হবে, এবং আপনাকে মানে শখ পাই। ব্লুবেল বিউটি চাষটা। আচ্ছা, ব্লুবেল বিউটি পার্লার। আপুর রূপের রহস্যটা আসলে কি? সবসময় দেখি ভিন্ন রূপে, আজকে বধূ সেজে, এর রহস্য কি? আজকে ফার্স্ট টাইম যেহেতু ওর সাথে শুট করলাম, এন্ড এই মেমোরিটা আমি ধরে রাখার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি। মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম একটা শুট, মেহেদি এর আগে কখনো ব্রাইডাল শুটে পার্ট করে নাই। আমি যদিও অনেকগুলো প্রায় 30-40টার মতো ব্রাইডাল শুট করে ফেলেছি, বাট মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম। এই জন্য আমি ভেবেছিলাম যে মেহেদির জন্য জিনিসটা যেন মেমোরেবল হয়ে যায়। মেহেদি এখন উঠতি বয়স নায়ক, উঠতি নায়ক বলা যেতে পারে। ও ইনশাল্লাহ আরো অনেক বড় হবে, অনেক বড় জায়গায় যাবে। তো এই তার ফাউন্ডেশনটা যেন সুন্দর হয়, এই জন্য আমি প্রথম থেকে ওকে সব জায়গায় পরিচয় করিয়ে দিতে চাই, এবং প্রথম থেকে আমি চাই যে ও সুন্দরভাবে গ্রুম আপ হোক, তার মধ্যে যেন ফাউন্ডেশনটা একদম স্ট্রং হোক, যাতে সে খুব বড় একজন নায়ক হতে পারে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন, আপনি রিয়েল বধূ কবে সাজবেন? আমি রিয়েল বধূ সাজা হয়ে গেছে, এখন আর সাজার কোনো ইচ্ছা নেই। কেন? এই যে হয়ে গেছে যে অলরেডি, এখন তো সিঙ্গেল আছেন। তাতে কি? মেহেদি, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে অনেকে কমেন্ট করছেন যে আপনি অনেকেই লায়লাকে কষ্ট দিয়ে, যেটা বলে কষ্ট দিয়ে চলে যায়, 2 দিন পর পর আবার লায়লা আরেকজনের কাছে যায় শুট করে, কিন্তু সেও আবার ভাইরাল হওয়ার পরে চলে যায়। আপনিও কি সেরকম করবেন যে 2 দিন পরে আপনার পেজটা খারাপ হয়ে যাবে, আপনি লায়লাকে ছেড়ে চলে যাবেন? ছেড়ে যাওয়া ধরে রাখা বিষয় না, বিষয় হচ্ছে আমরা যেহেতু একসাথে কাজ করছি, আমরা একসাথে কাজ করেই যাব ইনশাল্লাহ। তবে আমাদের কাজগুলো যতদিন সঠিকভাবে হবে ততদিন আমরা কাজ করে যাব। অনেকে বলছেন যে অনেকে অনেক নেগেটিভও করেন, অনেকে বলেন লায়লা একটা মানুষকে সফলতার চূড়ায় দাঁড়া করে দেন, এবং এই সফলতার চূড়া পূরণ হওয়ার পরে আসলে চলে যান। এটা আসলে আপনি কতটুকু বাস্তব মনে করেন? আমি জানি না, তার হয়তো অন্য জায়গায় কাজ আছে তাই চলে গেছে। আমার কাজ থাকলে আমি চলে যাব, কাজ না থাকলে এখানে কাজ করবো, কাজের পারপাসে। তার মানে কি আপনি চলে যাবেন? এটা বুঝাচ্ছে না, সেটা বলেন। ও যেটা বলেছে সেটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কথা। ও আমার সাথে যতদিন, দর্শকরা আমার সাথে যতদিন ওকে পছন্দ করবে ততদিনই ও আমার সাথে কাজ করবে। যখন দর্শকরা আমার সাথে ওকে পছন্দ না করে অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করবে, তখন সে আমাকে বাদ দিয়ে অন্য কোনো নায়িকার কাছে। তবে আমাদের সম্পর্ক ভালো থাকবে, আর আমাদের সম্পর্ক কাজের পারপাসে। বিভিন্ন দিকে যেতেই পারি। কারো প্রশ্ন আছে? আপু একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো এই যে এত সুন্দর একটা ড্রেস পরছেন, এই ড্রেসে আপনার কারোর সাথে দেখা যায়নি,
আপনার এ পর্যন্ত যার সাথে কোলাবোরেশন করছেন, যার সাথে মিউজিক ভিডিও করছেন, কারোর সাথে এই ডিফারেন্ট লুকে দেখা যায় না। আপনি কি কোনো আগাম বার্তা দিতে চাচ্ছেন কিনা এই ড্রেসে মেয়েদের সঙ্গে? এই ড্রেসে আসলে কারোর সাথে ব্রাইডাল শুটে এভাবে আসা হয়নি, আমার কোনো নায়কের সাথে এভাবে আসা হয়নি। মনে কথা বলেন বা অন্য যাদের সাথে আরো ভিডিও করেছি, সাব্বির বা বিডি ইমরান বা যারা আছে তাদের সাথে এভাবে ব্রাইডাল শুটে আসা হয়নি, মেহেদির সাথে আসা হয়েছে, এই জন্যই আপনারা দেখছেন। এটা নিয়ে আগাম কোনো বার্তা চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কিন্তু আমরা দেখেছি আপনার একজন নায়কের সাথে কিন্তু এইরকম ব্রাইডাল শুট আমরা দেখেছি। এই ছাড়া কি আপনি আর কারোর সাথে শুট করেছেন? এছাড়া আর কারোর সাথে shoot করা হয়নি। তখন ওইটা কি শুট ছিল আসলে? প্রিন্স মামুনের সাথে? ওইটা ব্রাইডাল শুটই ছিল। ওকে। আচ্ছা, একটা প্রশ্ন মেহেদী ভাই করেছে এর আগে, যেহেতু সেটা হচ্ছে যে সবসময় আপনার কাছ থেকে মানুষ সুযোগ নেয়, যেটা বোঝায় যে সুযোগ নেয়। আসলে কি মনে করেন আপনার থেকে মানুষ সুযোগ নিয়ে চলে যায়? আমি সেটা মনে করি না। আমি মনে করি যে লাইফের এক একটা স্টেজ এক এক রকম হয়, ওইটা আমার একরকম স্টেজ, ওটাকে আমার স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আমি ঘেমে গেছি। না, না, কই ফ্যানটা দিয়ে দেন তো। হবে কয় মিনিট? লাইভ আছে, আপনি যাবেন না। আপু এই যে আজকে গোলাপি কালার একটা ড্রেস পরে ভাইরাল লুকে আসছেন, এটাই আসলে কেমন, রহস্য কি? গোলাপি কালার কেন পরলেন? এটা হচ্ছে আমাদের যেহেতু আমি পার্লারের একটা কাজে এসেছি, এটা আমাদের পার্লারের যিনি ওনার আছেন উনি ভেবেছেন যে এই কালারটাই আমাকে খুব স্যুট করবে, সবচেয়ে বেশি ভালো লাগবে, সেই জন্য এই কালার। আচ্ছা, অনেকের প্রশ্ন যে লায়লা আপু সহজ সরল বোকা, কথাটা কতটুকু সত্যি? কথাটা একদম সত্যি। আমি বোকা, সহজ সরল, এটা সব মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস পায় এবং আমি সব মানুষকে বিশ্বাস করি, আমি মানুষকে অবিশ্বাস করতে চাই না। আপনি কি আসলে বোকা নাকি? আমি তোমার সাথে অনেকদিন চলছি, কাজ করছি। সেখানে কেউ নাই। তো ওনাকে যে এই ব্যাপারটা আপনি বোকা বলেছেন, আসলে বোকা আমাদের সমাজে তাকে বলে যে আসলে সরল মনে মানুষকে ভালোবাসে। ফ্যান দিয়ে দেন। আর যে চালাকি করে, চুরি করে, তাকে চালাক বলে। এটাই হচ্ছে সমাজ। এবং কারোর সাথে চালাকিও করে না, চুরিও করে না, যেন তাকে বোকা বলে। উল্টো ও মানুষকে সহায়তা করে, মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবাসে, মানুষ ওকে বিপদে ফেলে। এই জন্য ওকে বোকা বলাটা আমি মনে করি ঠিক না। এটা আসলে ওর মানবিকতা, এটাই ওর সৌন্দর্য, স্মার্টনেস। কিন্তু তাকে নাকি অনেক বড় বাসও দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই দিবেই। এটা হচ্ছে যে যারা ক্রিমিনাল, যাদের মানবতা থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, তারা অবশ্যই যে তাকে সুযোগ দেয়, যে তাকে ভালোবাসে, তাকে বিপদে ফেলে চলে যায়। এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বোকামি কাজটা কি ছিল? আমার কাছে কোনো কাজটাই বোকামি না। আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আমি যেটা করি আমি সরল বিশ্বাসে করি এবং মানুষের যাতে ক্ষতি না হয় এরকম। আমি যদি কোনো ক্ষতি করতাম, মানুষের হার্ম করতাম, তাহলে আমি ভেবে নিতাম যে আমি জানতে চেয়েছি, যেহেতু পূর্বের কথা নাম নিতে চাচ্ছি না, আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটা করা কি আপনার জীবনের সবচেয়ে বোকামি ছিল? আমার এন্ড থেকে কখনোই বোকামি না। আমার এন্ড থেকে ভালোবাসা ছিল, আমার এন্ড থেকে রেসপন্সিবিলিটি ছিল, আমার এন্ড থেকে সম্মান ছিল। এখন আমার সাইডে কোনো কমতি কখনোই ছিল না। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার এন্ড থেকে কমতি ছিল, ভালোবাসার অভাব ছিল বা দায়িত্বর অভাব ছিল। তো অন্য প্রান্ত থেকে যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত। আপনি এই নামটা এখন শুনতেই পারেন না কেন? আমি নামটা মনেই করতে চাই না। মেহেদী, আমি আরেকটা প্রশ্ন করব, কেউ যদি কাউকে কষ্ট দেয় সে কি কোনোদিন সুখী হতে পারে কিনা? সুখী হতে পারবে কি না এটা সৃষ্টিকর্তা জানবে, আমি আসলে বলতে পারবো না। আপনি কি মনে হয়? হতেও পারে, নাও পারে, সেটা সে যেভাবে সেট করে নেয় তার সিস্টেম, বা এটা আমি বলতে পারবো না, এটা সৃষ্টিকর্তা বলতে পারবো। মেহেদী, আরেকটা প্রশ্ন, অনেকে আছেন যে অনেকে প্রেম করেন যে আসলে ফয়দা লোটার জন্য, অনেকে গাড়ি বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি করার জন্য, আবার গাড়ি বাড়ি করার পরে চলে যায়। আপনি কি এটার সাথে সহমত কিনা? সহমত আসলে প্রসঙ্গ হচ্ছে না। মূলত আপনি মানে আপনি বিশ্বাস করেন নাকি যে লায়লা আপুর সঙ্গে এরকমই করে মানুষ? সেটাও জানতে চাই। ওনার সাথে এরকম করে? হ্যাঁ, মানুষের। আমি আসলে ওনার ওই ব্যাপারে আমি কখনো ফলো করি না। আমি শুধুমাত্র আমার কাজগুলো নিয়ে আমার সাথে ব্যস্ত থাকি। কিন্তু আগের বা পরের ওনার লাইফে কি হয়েছে আমি এই ব্যাপারে জানি না। না, মানুষদের সুযোগ নেয় সেটা বিশ্বাস করেন নাকি? মানুষ, আমি দেখি তো আমার আশেপাশে আসলে ওনার পাশাপাশি কিছু মানুষ থাকে যাদের জন্য সে খুবই ভালোবাসা প্রকাশ করে, পরবর্তীতে হয়তো বা সেখানে তারা মিসবিহেভ করে চলে যায়, তার সাথে রং বিহেভ করে, এরকম কিছু ঘটতে পারে, ঘটতেছে। আপনার সেই সুযোগটা নিচ্ছেন না? আমার মধ্যে কি এরকম সুযোগ আপনি দেখছেন যে আমি নিয়েছি, এরকম কি পেয়েছেন আপনারা? না, কিছুদিন আগে আপনাকে কেউ চিনত না, এখন সারা বিশ্ব চেনে। আমি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো যে আমাকে চিনতেছে, আমি এগিয়ে যাচ্ছি, এটার জন্য আমি হ্যাপি। না, এটা কার কারণে? এটা কার কারণে বলতে আমার কাজের কারণে, এবং আমার যে লায়লা পার্টনার, উনি হয়তো আমার সাথে কাজ করছে, ওনার সহযোগিতায় আমার কাজগুলো ভালো হচ্ছে, এই জন্য হয়তো আমার মানুষ চিনছে। এই প্রশ্নটাই সবার, যে লায়লাপুর থেকে সবাই সুযোগ নিয়ে ভাইরাল হয়ে তারপর তাকে ছেড়ে যায়। আচ্ছা, এত সুন্দর চুলের বেনি, এটার যদি করতে হয় কেমন খরচ হবে, এবং আপনি যেটা পরে আছেন জুয়েলারি এবং ড্রেসেস, এগুলোর প্রাইস কেমন?
আমি যেটা বলেছিলাম একবার যে ব্লুবেল বিউটি পার্লার অ্যান্ড স্টুডিও ওদের মধ্যে এই সুযোগটা আছে যে তারা সম্পূর্ণ মেকওভারের সাথে জুয়েলারি অ্যান্ড ড্রেসটা প্রোভাইড করবে আপনারা যদি চান ম্যাচিং করে। আর এখানে সবকিছু এত রিজনেবল যে সবার সাধ্যের মধ্যে। তো যে কোনো কেউই, শুধু এমন না যে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ হইতে হবে বা মিডিয়ার কেউ হইতে হবে, যে কোনো সাধারণ মানুষই এখানে এসে সম্পূর্ণ গেট আপ নিয়ে একটা পার্টি বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। আজকে যেটা পড়াচ্ছেন এর প্রাইস কেমন? কেমন প্রাইস? কোটি টাকা। যেহেতু আমি পড়েছি, ব্লু ফেয়ারি লাইলা পড়েছি, সেই ড্রেস, মেকওভার, জুয়েলারি সবকিছু কোটি টাকার উপরে, কোটি টাকার ড্রেস। এটা কোটি টাকা কোথা থেকে আনা, কোন দেশ থেকে আনা? অবশ্যই বাংলাদেশের বাইরে, ডেফিনেটলি সবগুলো ইম্পোর্টেড জুয়েলারি, ইম্পোর্টেড ড্রেস, চুলে ফুলটাও ইম্পোর্টেড। কোন দেশ থেকে ইম্পোর্ট করেছেন? এটা ব্লুবেল বলতে পারবে। তার মানে এখানে যদি কেউ সাজতে চায় আপনার মতো, পুরোটাই সেজে আসতে, এমন না যে একটা জামা কিনতে হবে, গহনা কিনতে হবে, এরকম কিছু না। তারা এখানে এসে সবকিছু চুজ করে নিতে পারবে। এইখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে? এই ধরনের ব্যবস্থা কি এই পার্লারে আছে? এই ধরনের ব্যবস্থাই এই পার্লারে, এবং এটাই প্রথম, মানে এগুলো এটাই প্রথম বাংলাদেশে ব্লুবেল বিউটি পার্লার স্টুডিও যে সুযোগটা দিয়েছে সবাইকে, যে আপনি আসবেন, এসে ড্রেস চুজ করবেন, জুয়েলারি চুজ করবেন, অ্যাক্সেসরিজ চুজ করবেন এবং সাথে সাথে মেকআপও নেবেন। এই সুযোগটা এবং এই অপরচুনিটিটা বা এই সার্ভিসটা এই বাংলাদেশে এটাই প্রথম। আচ্ছা, অনেকেই বিয়ের সাথে চাই, সেক্ষেত্রে এখানে কি এখানে সব করতে পারবে, সব ধরনের মেকআপ করতে পারবে। আপনার অ্যাপারেন্সে কেউ যদি আসতে চায় এখানে, তাহলে কি ধরনের ডিসকাউন্ট পাবেন? 50 পুরো একটা মাস জুড়ে আমার নাম ধরে যদি বলে যে আমরা লাইলা আপুকে দেখে এসেছি, তাহলে এখানকার পার্লারের কর্তৃপক্ষ তাদেরকে 50% ডিসকাউন্ট দিয়ে দিবে। আর এই যে আপনার সামনে যে সাংবাদিকরা রয়েছে এনাদের জন্য কত পার্সেন্ট? এনারা ছেলে, এনাদের জন্য কোনো ডিসকাউন্ট নেই। ফ্যামিলি আছে না, এনার ফ্যামিলি আছে না, বউ আছে না, সবার জন্য ফ্ল্যাট রেট 50%। হিরো বিয়ে করে না, হিরো যদি বউ নিয়ে আসে তাহলে কি করবে? আগে বিয়ে করুক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। না, কই যায়? বাবা। আল্লাহ, শেষ হয় না।